আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নিউ ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। কোরবানি ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত যা যা করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা হজের দিন আর কি রোজা রেখেছি আমরা সবাই। তো এখানে আমরা কিছু ইফতারের আয়োজন করলাম। ইফতারের সময় এখানে আম আছে, কাঁঠাল আছে, ছোলা ভুনা করে নিয়েছি, তারপরে পেঁয়াজি ঘরে ভেজেছি, আর আলুর চপ, বেগুনি এগুলা দোকান থেকে নিয়ে আসছি, শরবত করে নিয়েছি। তো এখন আমরা ইফতারটা করে নেব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার পুরান বন্ধু আছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক ভালোবাসা। তো আমি স্বপ্নতে গিয়েছি, তো এখানে কিছু দারুচিনি, তারপর তেজপাতা আর বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসলাম। এই যে সন্ধ্যাবেলায় আমি স্বপ্নতে গিয়েছিলাম। তো আমার মোটামুটি সব বাজার তো আগে থেকে করা আছে, বেশি কিছু কেনা লাগে নাই। তো বাচ্চাদের জন্য এখানে কিছু চকলেট বিস্কুট নিয়ে আসলাম। বিস্কুটগুলো যে এত মজার হবে আমি জানতাম না। তো আমি কিন্তু এখানে বেশি আনি নাই, 3 থেকে 4 প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম, 3 রকমের বিস্কুট। তো বিস্কুটগুলো কিন্তু খুবই মজার ছিল। তো বাচ্চাদের জন্য আরও নিয়ে আসবো ভাবছি। তো এই তো আমাদের কোরবানির গরু কিনা হয়ে গেছে, আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর এই যে ঈদের দিন সকালবেলা আমি সেমাই রান্না করেছি বাচ্চাদের জন্য। যেহেতু আমরা এবার বাসায় আর কি কোরবানিটা করতেছি, বাড়িতে যাই নাই। তো আমরা বাসায় 4-5 জন লোক ছিলাম, সেজন্য আর বেশি আয়োজন করি নাই। কারণ আমার ছেলেরা মিষ্টি জাতীয় জিনিস কম খায়, সেজন্য অল্প অল্প করে সেমাই রান্না করেছি। এখানে লাচ্ছা সেমাই রান্না করেছি, আর কুলসুম সেমাইটা রান্না করেছি। আর আমার ছেলেরা তো মিষ্টি জাতীয় জিনিস একদম খেতে চায় না। তো ওরা এখন নামাজে যাবে, ওরা একটু একটু খেয়ে গেছে, আর সব সেমাই কিন্তু আমার রয়ে গেছে। তো 2 দিন পর্যন্ত এই সেমাইগুলা রয়ে গেছে আর কি করব। বাসায় তেমন লোকজনও আসে না। বাড়িতে হলে তো আমাদের পুরান বাড়ি থেকে ওই বাড়ি থেকে অনেক লোকজন আসে, রান্না করলে খাওয়া হয়ে যায়। তো সেমাই খেয়ে বাচ্চারা তো ঈদের নামাজে চলে গেছে। ঈদের নামাজ পড়ে এসে একবারে বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে গরু জবাই করবে, ওখানে চলে গিয়েছে। এরই মধ্যে কিন্তু গরু বানানো হয়ে গেছে। তো মাংসটা বাসায় নিয়ে আসছে। এখানে শুধু মাংসগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাকি হাড্ডি আর নলা টলা যত কিছু নিয়ে আসছে, তখন আমি ভিডিও করতে পারি নাই। আমার খুব শরীর খারাপ ছিল গরমের কারণে। তো এখানে কলিজা আর পেশকা এগুলা রান্না করে নিচ্ছি আমি। আমার কিন্তু ঈদের দিন খুবই মাথা ব্যথা ছিল আর অনেক বমি হয়েছে, সেজন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই। একা মানুষ, কাজকর্ম করতে হয়েছে, সেজন্য আর ভিডিও করতে ভালো লাগে নাই। খুবই মাথা ব্যথা ছিল, খুবই বমি হয়েছিল আর কি। তো এখানে আমি কলিজাটা খুব তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, বাচ্চারা এসে খাবে সেজন্য। আর বাচ্চারা যখন নামাজে গিয়েছিল তখন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আর ঈদের দিন সকালে আমাদের এখানে বড় একটা বিপদ হয়ে গেছে। আমরা যেই বিল্ডিংয়ে থাকি
পাঁচতলায় এক ভাবি থাকে, উনি ঈদের দিন সকালবেলা খুব অসুস্থ হয়ে গেছে, একদম মানে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে বিল্ডিংয়ে তো লোকজন কম আছে, সেজন্য হচ্ছে আমরা 2-3 জন মিলে ওনাকে ধরে নিচে নামিয়ে হচ্ছে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। সেজন্য একটু লেট হয়ে গেছে। আর এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে কলিজা রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 থেকে 4 কিলো মাংস আছে, তো খাওয়ার জন্য এই মাংসগুলো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য কিছু মাংস রেখে আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।